وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم وذلك من الشاهدين والشاكرين والذاكرين وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে মুর্শিদাবাদ থেকে আপনাদের এই দিনাজপুরে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছে তবে আসতে পেরেছি। আমি নিজের শক্তি দ্বারা আসি নাই, আল্লাহ তাআলার রহমতে আমি এসেছি। আপনারা এই বলতা গ্রামের অনেক মানুষ আছেন এবং অন্যান্য গ্রামেরও মানুষ আছেন। আমি এই বলতা গ্রামের কিছু মানুষকে বলতে চাই, আপনারা যিনারা এই গ্রামের বাসিন্দা অথচ আপনারা এদিকে ওদিকে ঘুরে ফিরে বেড়াচ্ছেন, আপনাদের যদি ইমানি শক্তি একটু থেকে থাকে, ইমানি পাওয়ার মুসলমান যদি আপনারা হয়ে থাকেন, বাজারে রাস্তাঘাটে আর বাড়িতে বসে না থেকে আমি মুর্শিদাবাদ থেকে এত দূরে আসতে পেরেছি, আপনারা কি আপনাদের গ্রাম থেকে এই মজলিসে আসতে পারবেন না? তাই আপনাদেরকে আমি আহ্বান জানাবো, আমি দাওয়াত করছি কোরআনের কথা শোনার জন্য। আপনারা সকলেই এই মজলিসে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের নসিবে ভালো কিছুই লিখবে, কি ঠিক না বলুন? আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা এই মজলিসে, দিনী মজলিসে সামিয়ানার ভিতরে এসে বসেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রেখেছে এবং কোরআন ও হাদিসের কিছু কথা বলা এবং শোনার যে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আর্থে আমরা সকলেই আল্লাহ তাআলার দেওয়া জবান আর আল্লাহ তাআলার দেওয়া শক্তি দিয়ে একবার চিৎকার মেরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয়নি বাবুজি, আরেকটা আওয়াজ হবে, হবে নাকি? বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতাল লিল আলামিন, যিনি নবীদের নবী, যিনি আখেরি নবী, যে নবী দুনিয়ার বুকে আসার পরে বাতিল বিদায় হয়ে গিয়েছিল, যে নবী দুনিয়ার বুকে আসার পরে মানুষেরা জীবন ফিরে পেয়েছিল, যে নবী দুনিয়ার বুকে আসার পরে মানুষ মানুষের সম্মান বুঝতে পেরেছে, যে নবী দুনিয়ার বুকে আসার পরে নারীরা তাদের সম্মান পেয়েছে, সেই নবী আজকে আমাদের
হয়তো মধ্যখানে নাই, কিন্তু সেই নবীর মুহাব্বত, প্রেম, ভালোবাসা আমাদের বুকের ভিতরে এখনো আছে না নাই? সেই নবীর মুহাব্বতে আমরা সেই নবীর ওসিলাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে সেই নবীর প্রতি শতকোটি দরুদ ও সালাম, শান্তির ধারা কিয়ামত পর্যন্ত বর্ষিত হতেই থাকুক, বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম, আমি আপনাদের সম্মুখে বেশি কিছু কথা বলবো না। আপনারা কোরআনের কথা, হাদিসের কথা শুনে শুনে হাফেজ, আর কিছু কিছু মুফতি সাহেব হয়ে বসে আছে। কি ঠিক না ভুল? যদি হাদিস শোনাতে যায় বলে এই হাদিসটা তো শুনেছিলাম, আর যদি কোরআনের কিছু আয়াত শোনাতে যায় বলবে এই আয়াতটাও শুনেছিলাম, কিন্তু মানুষের মনে থাকে না, তাই বারবার স্মরণ করিয়ে দিতে হয়। কিন্তু এমন কিছু মানুষ আছে যে তাদের মনে থাকে। তাই মুহতারাম, আজকের যে মজলিস, এই মজলিসটা কিসের মজলিস? মূলত আমাদের এই মজলিসটা করা হয়েছে দুইটা কারণে। একটা কারণ হলো জীবনকে পরিবর্তন করব। কি ঠিক না ভুল? জীবনকে পরিবর্তন করব। দ্বিতীয় কারণ হলো যে দ্বীনের, ইসলামের কিছু সহযোগিতা আমরা করব। এই দুইটা কারণ আজকের মজলিসের উদ্দেশ্য। তাই আমরা এখানে হাজির হয়েছি। আমাদের মা বোনেরা মনে হয় পাশে আছে, কি ঠিক না? আমরা সব জায়গাতে গিয়ে দেখি যে পুরুষদের চাইতে মায়েরা সবচেয়ে শ্রোতা বেশি হয়। কি হয় না? কেন হয়? কেননা মায়েদের কোরআন হাদিসের এবং দ্বীনের প্রতি একটু আগ্রহটা বেশি। কোরআনের কথা শুনবো, হাদিসের কথা শুনবো, মাওলানা সাহেব কি বলবো সেটা শুনবো। আর আমার বাপজিরা মসজিদে শুনছে ইমাম সাহেবের মুখে জুমার দিন, তারপরে মোবাইলে সারাদিন শুনছে, তারপরে জালসা জুলুস তো আছেই, একবার গেলাম, না গেলেও হবে, মসজিদে ইমাম সাহেবের মুখে শুনে নিলাম, আর শুনতে ভালো লাগছে না। এরকম কিছু মানুষ আছে, কি ঠিক না? কিন্তু প্রকৃতই যারা কোরআনকে ভালোবাসে, হাদিসকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, দুনিয়ার বুকে ইসলামকে ভালোবাসে, যেখানেই কোরআনের কথা হোক না কেন, সেই একবারই হোক আর সেই কথাটা বারবার ঘুরে ঘুরে হোক না কেন, ওই বান্দা কোরআনের কথা শুনলেই ওই বান্দাকে আর বাড়িতে আটকে রাখা যাবে না। সে সঙ্গে সঙ্গে কোরআনের কথা শোনার জন্য মজলিসে ছুটে হাজির হবে, কি হবে না? কি বলেন? হবে। তাই বলতা গ্রামের মানুষদের অন্তরে যদি কোরআনের ভালোবাসা থেকে থাকে, তাহলে অবশ্যই মজলিসে এসে হাজির হবে, কি ঠিক না? তাই এখনো বলছি, ভাই বাপজিরা, আপনারা ওই মেলায় খেলায় ঘুরে কোনো লাভ পাবেন না, কোনো লাভ আপনাদের হবে না। লাভ হবে একটাই, যদি আপনারা এই মজলিসে এসে বসতে পারেন, আল্লাহ তাআলা আপনাদের জীবনের গুনাহগুলো কিছু কেটে বাদ দেবে আর আমলনামাতে কিছু নেকি লিখে দেবে, কি ঠিক না ভুল? এই মজলিস কিসের জন্য করা হয়? এই মজলিসটা প্রকৃতই আমরা আসি শুনতে এবং বলতে, এবং আয়োজন যে আমরা করি, আমরা এই আয়োজনটা করি মূলত নেকি পাওয়ার উদ্দেশ্যে, সওয়াব পাওয়ার উদ্দেশ্যে। তাই মুহতারাম, আমরা সওয়াব নেওয়ার উদ্দেশ্যে এখানে হাজির হয়েছি, আমরা গুনাহ নিয়ে বাড়ি যাব না, কি ঠিক না? তাই জলসাকে শোনার উদ্দেশ্যে যিনারা এসেছি, আমরা সকলেই মজলিসে হাজির হয়ে যাই। ওই মেলায় ঘুরবেন, গুনাহ হবে ভাবছি। মহিলাদেরকে দেখবেন, একবার তাকানো জায়েজ, দুইবার তাকালে জিনার গুনাহ, কি ঠিক না? তাই একবার তাকিয়েই চলে আসেন, দ্বিতীয়বার তাকাতে যায়েন না, কি ঠিক না? তাই মুহতারাম, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু বোঝার শক্তি দিয়েছে, আমরা কেন এটা বুঝি না? আল্লাহ রাব্বুল আলামিন এইখানে কিছু ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। এই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
শেষের বেলায় ফিরে যাবে। আল্লাহ তাআলা জানা সত্ত্বে জিজ্ঞেস করবে, এই ফেরেশতারা কোথায় গিয়েছিলি রে? বলবে, আল্লাহ, ভারতবর্ষের দক্ষিণ দিনাজপুর জেলায় আর এই বলতা গ্রাম, আপনাদের থানা কুমারগঞ্জ থানা, আর এই বলতা গ্রামে কোরআন ও হাদিসের মজলিস হচ্ছিল, আর তোমার কিছু বান্দারা ওখানে জান্নাত জাহান্নামের বয়ান কোরআন থেকে শুনছিল। সেইখানে আমরা হাজির ছিলাম। তো দেখলাম কোরআনের ভিতর থেকে, হাদিসের ভিতর থেকে যখন জান্নাত জাহান্নামের বয়ানগুলো মানুষেরা শুনছিল না, তখন তারা কোথায় যেন হারিয়ে গিয়েছিল। তাদের দুনিয়ার দিকে খেয়াল ছিল না, তাদের সন্তান সন্ততি স্ত্রী এদের উপরে খেয়াল ছিল না। তারা জান্নাত জাহান্নাম এই নিয়েই পড়েছিল, জাহান্নাম থেকে কি করে বাঁচবে আর জান্নাতে কি করে যাবে, এই চিন্তায় তারা বিভোর ছিল। আচ্ছা, তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? না আল্লাহ, তারা তো জান্নাত জাহান্নাম দেখে নাই। তাহলে তারা কি করে বুঝলো যে জাহান্নাম কঠিন জায়গা? আল্লাহ তুমি যে কোরআনে বলেছো, কি বলেছি? আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। এটা তো পুরোটাই জাহান্নামের বর্ণনা, কি ঠিক না? জাহান্নাম কেমন ভয়ঙ্কর, এই আয়াতগুলো যদি আপনারা পড়ে দেখেন। যুবকদেরকে বলি, যুবকেরা, তোমরা দুনিয়ার মোহে পড়ে, নারীদের লোভে পড়ে তোমরা জীবনটাকে নষ্ট করে দিও না। তোমরা কোরআনের আয়াতগুলো, তাফসীরগুলো, মানেগুলো, তোমরা অর্থগুলো তোমরা খুলে খুলে দেখো যে কোরআনে জাহান্নামের বর্ণনা আছে না নাই। আচ্ছা, তারা তো জাহান্নাম দেখেনি, তাহলে জাহান্নামের বর্ণনা শুনেই ভয় করেছে, তাই তো? আল্লাহ, তা জান্নাত তো দেখেনি, তাহলে জান্নাতের বর্ণনাও তো আল্লাহ তুমি কোরআনে বলেছো, কি? জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তাই তারা জান্নাত পাওয়ার আশায় এই কথা শুনছিল জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতারা সাক্ষী থাক, ওই ভারতবর্ষের জমিনে দিনাজপুর জেলায় আর এই বলতা গ্রামে যেসব মানুষেরা কোরআন ও হাদিস শুনছিল জাহান্নামের ভয় আর জান্নাত পাওয়ার আশায়, তাদের নামগুলোকে আমি জান্নাতের খাতায় লিখে দিলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শ্রোতাদের নামগুলো জান্নাতি খাতায় লিখে দেয়। তাই মুহতারাম, দুনিয়ার বুক এমন একটা জায়গা, দুনিয়ার মোহে পড়ে, লালসায় পড়ে আমরা অনেক সময় আমরা খারাপ কাজ করতে পিছু পা হয় না, ভয় পাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল করনে ওয়ালাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত লিখে দিলাম, গুনাহ যারা করবে তাদের জন্য জাহান্নাম সুস্পষ্ট ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহর কোরআনের কথা সত্য না মিথ্যা একবার চিৎকার মেরে বলেন। কি? আল্লাহর কোরআনের কথা যদি সত্য হয়
তাহলে যা কোরআনের ভিতরে জান্নাতের বায়ান আছে, জাহান্নামেরও বায়ান আছে। ও মুসলমান নবীর উম্মতের দল, এই কোরআনের কথাগুলো একবার খুলে দেখেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। দুনিয়ার বুকে যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাত, গুনাহ যারা করবে তাদের জন্য জাহান্নাম। এবার মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজ বোঝার জন্য মেধা দিয়েছে না দেয় নাই? দিয়েছে। আমার আল্লাহ তাআলা মানুষকে গুনাহ কোন কাজগুলো, গুনাহ কোন আমলগুলো, এগুলো বোঝার জন্য মেধা দিয়েছে না দেয় নাই? আওয়াজ দিতে হবে, বলেন। আমার আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষের দল যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসেছে, আমি আমার নবীকে, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবেসেছি, ওই নবীকে ভালোবাসার পর, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসার পর যারা নবীর তরিকা অনুযায়ী চলেছে তারাই হলো নেক আমল করনেওয়ালা। কোথায় পেলাম? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ডেকে বলে, ও নবী আমার, পৃথিবীর মানুষদেরকে আপনি জানায়া দেন, তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ তাআলাকে মুহাব্বত করতে চাই, তারা যেন দুনিয়ার জমিনে আপনি নবীকে অনুসরণ করে চলে। আপনি নবীকে অনুসরণ করবে কেমনে? ও নবী আমার, আপনি দুনিয়ার বুকের মানুষদেরকে জানায়া দেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার নবী যেটা তোমাদেরকে করতে বলেছে সেটা করো, আর যেটা ছাড়তে বলেছে সেটা তাওবা করে ছেড়ে যাও, তার ধারের কাছে যেও না। আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো সত্য, এই কারণে আমার নবীর কথাগুলো হলো সত্য। আমার নবী দুনিয়ার বুকের মানুষদেরকে বলে, ও আমার উম্মতের দলেরা, দুনিয়ার জমিনে আমি নবীর তরিকা অনুযায়ী চলো। আমি নবীর তরিকা কেমন জানো? দুনিয়ার বুকে তোমরা যা করবে না কেন, আমি নবীর তরিকা ওর ভিতরে ভরা আছি। কেমনে? দুনিয়ার মানুষ রাস্তাঘাটে চলবে, রাস্তাঘাটে চলতে গেলে নবীর আদর্শ যদি সে ফলো করে, তাহলে নবীর আদর্শ অনুযায়ী চলা হবে। সে রাস্তাঘাটে চলতে গেলে মাথাটা নিচু করে রাস্তা দিয়ে চলবে, সে মাথাটা নিচু করে রাস্তা দিয়ে চলবে, তাসবিহ পড়বে, মানুষের সঙ্গে নরম আওয়াজে কথা বলবে। আমার নবীর আইনগুলোকে ফলো করা হলো, আমার নবীর তরিকাকে ফলো করা হলো। ওই আইনটা যখন ফলো করবেন, আমার আল্লাহ তাআলা আপনারও ওই কাজগুলো আমল নামায় লিখে দেবে, আর বলবে, আমার বান্দা নেক আমল করেছে, ফেরেশতারা লিখে রাখ। আপনি বাড়ি ফিরবেন, ঘরে ঢুকবেন, আপনি ঘরে ঢোকার আগে স্ত্রী, সন্তান, মা বাবা বাড়িতে আছে, কে কোন হালাতে আছে আপনি জানেন না।
আপনি বাড়ি প্রবেশ করার আগে আসসালামু আলাইকুম বলে প্রবেশ করবেন। এটা নবীর তরিকা। আর নবীর তরিকা নিয়ে যদি দুনিয়ার জমিনে চলেন, আমার আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেবে এই দুনিয়ার মানুষের দল দুনিয়ার জমিনে আমার বান্দারা আমল করেছে, ফেরেশতারা লিখে রাখ। বাড়িতে আপনি খাবার খেতে বসবেন, দস্তরখান তলায় বেশাবেন, প্লেটের তলায় আপনি বিসমিল্লাহ না বলে আপনি পুরোপুরি যদি দোয়াটা পড়েন, এই যে একটু আগে আপনাদের গ্রামের কিছু ছোট্ট ছোট্ট সন্তানেরা পড়তেছিল যে খাবার সামনে আসলে, যখন খাবার সামনে আসবে তখন পড়বেন আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া ছোট ছোট বাচ্চারা শিখে গেল। বিসমিল্লাহ বলে খানা শুরু করবেন, মাঝে মাঝে দোয়া আছে পড়বেন, ভুলে গেলে দোয়া আছে পড়বেন, শেষে দোয়া আছে পড়বেন, হাত ধোবেন, কুলি করবেন, দোয়া পড়বেন। আমার আল্লাহ তাআলা সব কিছু আমলনামায় লিখে দেবে রে বান্দা। লেখ দুনিয়ার জমিনে আমল করেছে, ফেরেশতা তোরা লিখে রাখ, এগুলা সব নেক আমল। নেক আমল কি লিখবে কি লিখবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মানুষদেরকে জানায় দিল, এই দুনিয়ার মানুষেরা, আমার নবী যেটা তোমাদেরকে ছাড়তে বলেছে সেটা তওবা করে ছেড়ে দাও, তার ধারের কাছে যেও না। কি ছাড়তে বলেছে নবী? নামাজ ছাড়তে বলেছে, রোজা, স্ত্রীর হক আদায় করা, সন্তানের হক আদায় করা, কি প্রতিবেশীর হক আদায় করা ছাড়তে বলেছে নাকি? তাহলে কি ছাড়তে বলেছে? মিথ্যা কথা, সুদ, ঘুষ, কি ঠিক না, জুয়া, দুনিয়ার বুকে ফিতনাবাজ, মিথ্যা কথা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন গীবত করিও না, চুরি করিও না, পরের আল কেটো না। এগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। আর মুসলমান জাত এগুলো বেশি বেশি করে, কি ঠিক না? এই কারণে আজকে মার খাচ্ছে।